নমস্কার বন্ধুরা, আমি রাত্রির থেকে ভিডিওটা আরম্ভ করছি, কেননা সকালে অনেক ঠক ঠাক আওয়াজ হচ্ছিল। তো তোমাদের দেখো, ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। রান্না করতে পারছি না, এত ধুলো উঠছে। তো সকাল থেকে রান্না করতে পারিনি, ওই জন্য মেয়ে বলেছে মা খাবার দিয়ে পাঠাবো। তো ওই জন্য দেখো, মেয়ে সকালেই খাবার অনেক কিছু দিয়ে পাঠিয়েছিল। হ্যাঁ, লাউ ঘন্ট, বুটের ডাল, তারপর হচ্ছে শাকে বেগুনের তরকারি, ফুলকপি আলুর তরকারি, তারপর হচ্ছে আলু পোস্ত, আলু টমেটো পোস্ত, অনেক কিছু দিয়ে পাঠিয়েছিল। আর রাত্রের জন্যে ফুলকপি, এই যে ওই তরকারিটা গরম করছি, হ্যাঁ, এই তরকারিটা রাত্রের খাবার জন্য দিয়ে পাঠিয়েছে। তো সকালের খাবারগুলো খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত শব্দ। হ্যাঁ, তারপর ভয়েস দিতে পারবো না, ওই জন্য। আর ছেলে রাত্রিবেলায় নিয়ে এলো রুটি আর চপ। আজকে ভিডিওটা শেষ হবে না, খেয়ে নিই। চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। দেখো, সকাল সকাল উঠেই আমি ভাত চাপিয়ে দিয়েছি, একটিগুলো চলে আসবে, ব্যাস কাজে লেগে যাবে, আর ঠক ঠাক আরম্ভ হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, আর এই ওভেনটা দেখছো না, এই ওভেনেই রান্নাটা করছি, কেননা গ্যাসটা লাগানো যায়নি। হ্যাঁ, সিলিন্ডারটা পড়ে আছে ওখানে, লাগাইনি। আর দেখো, মিস্ত্রির কাজ এই জায়গাটা দেখছো না, রান্নাঘরের উপরে এখানে জানালা ছিল, চারদিকটা কেমন হয়ে আছে, কি অবস্থা দেখতে পাচ্ছ। এখানে বউ বাসনগুলো জল বুলিয়ে রেখেছে, ওকে বললাম বারান্দাটা একটু মুছে দাও। হ্যাঁ, তারপর মিস্ত্রিগুলো এসে তো কাজ করবেই, ওই পাশটা কাজ করবে আজকে। তো ওই জন্য বললাম, দেখো পুরো বারান্দাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। তো মিস্ত্রির কাজ হলে তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ, বালি সিমেন্ট চারদিকে ভর্তি একদম। তো তাও দেখো, বউকে বললাম একটুখানি মুছে দাও, হ্যাঁ, একটুখানি পরিষ্কার তাহলেও ঠিক আছে। তো দেখি যে 9:30 পেরিয়ে গেল, এখনও মিস্ত্রিগুলো আসেনি, আজকে মনে হয় আর আসবে না। তো দেখো, আমি একদিকে ভাত করে নিয়েছি, চাও চাপিয়ে দিয়েছি ওদের জন্য, মিস্ত্রিদের জন্যও চা করেছি, কিন্তু দেখো এলো না। তো যাই হোক, দেখো আমার বাগানটা কী অবস্থা। হ্যাঁ, বাগানের চারদিকে একদম নোংরাই ভর্তি হয়ে আছে। আর বউ বারান্দাটা মুছে নিচ্ছে। তো বললাম, বউ পরিষ্কার করে শুকনো করে একটু মুছে দাও। হ্যাঁ, কেননা এখন যদি আবার ইলেকট্রিক মিস্ত্রি আসবার কথা আছে, তাহলে ইলেকট্রিক মিস্ত্রি এসে পরে আবার কাজ করবে। কাজ এখনও কমপ্লিট হয়নি, আজকে আবার দেখো মিস্ত্রিগুলো আসেনি। এমন বলো তো জ্বালাতন, কতদিন ধরে এইভাবে করে থাকবে। তো চারদিকটা নোংরা, রান্না করতে পারছি না। কালকেও রান্না করিনি, কালকে মেয়ে দিয়ে পাঠিয়েছিল সমস্ত কিছু রান্না, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো রাত্রিবেলার তরকারি দিয়েছিল, হ্যাঁ, দুপুরবেলায় তরকারি দিয়েছিল। আর আজকে ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। মেয়ে বললো মা তরকারি আমি দিয়ে পাঠাবো। সমস্ত কাজ হয়ে গেছে, বউ বারান্দাটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তো ইলেকট্রিক মিস্ত্রি আসবো বলেছিল, আসেনি। প্লাস রাজমিস্ত্রি আসবো বলেছিল, আসেনি আজকে। তো তাই বলছি যে মানে গোটা বারান্দাটা যেন কেমনই হয়ে আছে। হ্যাঁ, তো যখন নতুন হবে তখনও তোমাদেরকে শেয়ার করব, আর এখনও শেয়ার করছি। সেই আমার মেয়ের বিয়েতে বারান্দাটা রং হয়েছিল। হুম, আর প্রায় 25 বছর আগে পুরো বারান্দাটা মানে হয়েছিল। তাহলে বলো কতদিন হয়ে গেল। ওই জন্য আরও নতুন করে আমি করছি। তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। মানে সবাই যেমন বলে ভালো করে, সেইভাবে আমি বলতে পারি না। তো যেমন পারি সেইভাবেই আমি বলি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে ভিডিওটা, আর একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। আমার পুজোও হয়ে গেছে, সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ গুছিয়ে স্নান টান করে আমি পুজো করে চলে এসেছি, আর জলখাবারও খেয়ে নিয়েছি। তো জলখাবার খেয়ে এবার আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করে দিই, আজকে এই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। তো প্রতিদিন তোমাদের কাছে ভিডিও আমি দিতে পারবো না, তো যেদিন আমি ভিডিও দিতে পারবো সেদিন আমি দেব, তোমরা দেখো। কিন্তু তোমাদের ভালো নতুনত্ব কিছু হবে তখন তোমাদের সাথে শেয়ার করব।
তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আবার কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।